তারেক আলী দীর্ঘ ২৭ বছর বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির রাজধানী মানামার কাছে ড্রাইডক নামে একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ২ মার্চ সকালে বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক আলী। নিহতের ১ মাস পর সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় মরদেহ দেশে আসে। এরপর ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। শনিবার সকালে নগরীর ঈদগাঁও ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান, বিএনপি জামাতের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। পরে মসজিদের কবরস্থানে দাফন করা হয় তারেক আলীর মরদেহ। দ্রুত মরদেহ দেশে আসায় সরকারকে ধন্যবাদ দিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এখানে অনেক কষ্ট হচ্ছে লাস্টটা বাংলাদেশে আনতে, কারণ মধ্যপ্রাচ্যে কোনো ফ্লাইট নাই, এটা সৌদি আরব হয়ে ফ্লাইটটা আসছে। তো যাই হোক, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আমার জানা মতে তারেক ভাই অত্যন্ত ভালো মনে ছিলেন এবং প্রায় প্রবাসী লোকের উনি অনেক হেল্প করেছেন। সরকার এই পরিবারের প্রতি দেখবে, এটা একটা তাদের কমিটমেন্ট করছে। তারেকের একমাত্র কন্যা সন্তান তাসনিম তামান্নার পড়াশোনা ও দায়িত্বের পাশাপাশি পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেছেন জনপ্রতিনিধিরা। আমি কথা বলে জেনেছি যে বাচ্চা ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, ওর পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার আর কোনো চিন্তা করতে হবে না। পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার, আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে। আমরা ওই পরিবারের পাশে আছি এবং আমি তো ওই পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং এই বাচ্চার লেখাপড়া সহ উনি যে অংশটা করবেন, এর সাথে আমাদের যেই সংযুক্তি, আমাদের যা যা করা দরকার সংগঠন হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমরা তাদের পাশে থাকবো। তারেক আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। ১.৫ বছর আগে ছুটিতে সর্বশেষ দেশে এসেছিলেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।